হ্যালো বন্ধুরা, অঞ্জনা ভূমিক চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকে দেখো আমি এই যে রান্না শুরু করে দিয়েছি। সকাল সকাল তো আমি রান্না করি, তোমরা জানো কী কী নিয়ে বসেছি তোমাদের দেখাচ্ছি। তার আগে বলে নিই সবাইকে গুড মর্নিং। আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, তোমরা আবার সঙ্গে থেকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই কমেন্ট করো, লাইক করো, খারাপ ভালো যাই হোক একটা হলো কমেন্ট করো, আর একটা ছোট্ট লাইক করতে ভুলো না, কেমন? আর যদি ভালো লাগে আমাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো, কেমন? তাহলে আমি এখন ভিডিওটা এখন স্টার্ট করছি, তোমরা আমার সঙ্গে থেকো, সাথে থেকো, পাশে থেকো, কেমন? আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। তারপরে দেখো এই যে দেখো আমি শাক কেটে রেখেছি, আর এদিকে সকালবেলা আলু ভাজা করলাম, আর এদিকে শশা কাটছি। আলু ভাজা করে ম্যাগি করবো, ওই যে ছেলের ম্যাগি বসিয়ে, ছেলের ম্যাগি হয়ে গেল। ম্যাগি আর আলু ভাজা করে আগে রেখেছি, তারপরে ম্যাগি করলাম, তারপরে শাক করলাম। আর এদিকে এখন এই যে শাকটা বসে গেল, আলু ভাজা হয়ে গেল, ম্যাগি হয়ে গেল, শাক বসিয়ে দিয়েছি। তারপরে দেখাচ্ছি এই যে আমার বর দেখো আমার জন্য সব জল ভরে দিয়েছে, তার কারণ না কুয়োতে একদম জল নেই গো, ভীষণ গরম, গরমে কুয়োটা শুকিয়ে গেছে একদম। যদি আমরা বাপে জল উঠাই, আমরা আর আমাদের পাশে বাড়ি ওরা, তাহলে কুয়োতে জলই ছিল না। এদিকে দেখো আমার বর বেরিয়ে গেল সকাল সকাল, এই যে বেরিয়ে যাচ্ছে ও, তখন বাজে 9টা, সোয়া 9টা, ওই টাইমে বেরিয়ে যায়। প্রচণ্ড রোদের তাপ, ওই দেখো দেখাচ্ছি কত রোদ উঠেছে। আর দুর্গাপুর মানে রোদ, মানে কী বলবো তোমাদের, মানে জানি আকাশ ভেঙে গায়ে পড়ছে। আর এদিকে দেখো বাসনগুলো জড়ো হয়ে আছে, ওই বাসনগুলো মেজে দিচ্ছি। আমি একটা একটি করে রান্না বসা আর অল্প অল্প করে বাসন মাজি, কারণ আমার পাশেই তো, রান্নার পাশে বেসিন, বেসিনে একটা একটু করে নামিয়ে নিই আর একটা একটু করে মেজে নিই। এইভাবে আমি কাজ করি। আর একটা একটি করে সবজি তরকারি কাটি, আর একটি করে বসা, আর একটি করে সবজি কাটি আর কি, আর একটি করে বসা, আবার একটি বসানো হয়ে গিয়ে আবার আরেকটা কাটি, এমনি করে আমি কাজ করি। একবারে কেটে নিয়ে ধুয়ে গুছিয়ে গেছে করি না, কারণ কি তাহলে তো অনেকটাও টাইম লাগবে, আবার টাইমও লাগে না, কিন্তু আসলে আমি তো একটা একটা করে রান্না বসিয়ে আবার একটা একটা করে কাটি, ওইটাই আমার সুবিধা হয় বলে আমি অমনি করে কাটি। এই দেখো আমার বাসন ধোয়া হয়ে গেলো, ছেলে খেয়েছিল, ওর বাসনগুলো ধুয়ে দিলাম। আর এই যে এদিকে দেখো সব, এই যে এটার মধ্যে আমি রাখি তো বাসন রাখি, তাই এই বাসনের এটা ভালো করে ধুয়ে নিলাম, বাইরে নিয়ে ধুয়ে আবার সব জল টল হয় নিচে রাখি না, তা ওই ওর নিচে জল জমে যায়, ওগুলো ফেলে টেলে পরিষ্কার করে আবার সব বাসনগুলো গুছিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো আমি শাকটা হয়েই আসছে আমার, প্রায় নেড়ে নিচ্ছি। আর ওই যে যেটা প্লাস্টিকে করেছি না, এটা আমার কালকের তরকারি, কিছু রান্না কেন করব না, আমার আগের দিনে রান্নাগুলোই আছে, ওই জন্যই করবো না। এই দেখো কতগুলো মাংস আছে, আগের দিন করেছি, এক পিস দু পিস করে খেয়েছিলাম, তা অনেকগুলো রয়েছে, এই জন্য আজকের দিনে কিছু করলাম না, খালি একটু শাক করে রেখে দিলাম আর এই মাংস, আর ওই কালকের একটু তরকারি আছে, জাল করেও রাখলাম, দেখালাম তোমাদের, আর একটু ওই আলু ভাজা। আর এই যে দেখো আমাদের দুজনের ছেলের আর আমার 2 কাপ দুধ চা করে নিলাম টিফিনের জন্য। টিফিন খেয়ে কখনো চাটা খাই, কখনো টিফিন করি যখন তখন খাই বসে বসে। আর আমি দুধ চাটা না এমনি করে বানাই, একবার এই পাশে ঢালি একবার এই পাশে ঢালি, এটাই তোমাদের দেখাচ্ছি। যে যে ইসে মিল্ক পাউডারের মানে 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 আমুল দুধের পাউডারের চাটা আমি আগে তো একদম ভালো বানাতে পারতাম না, স্বাদ তো হতোই না। এখন আমার মোটামুটি সাদা, আর চা পাতাটা একটু বেশি করে জাল করে নিই, তারপরে ঢেলে নিই এপাশে পাশে, চা করে ঢেলে নিই, টেস্ট হয়। কারণ দুধ বলে দইটার মধ্যে দিয়ে দিলে ভালো হয় না চায়ের মধ্যে, সে টেস্টটা নাকি মানে স্বাদ হয় না, তার জন্য ওই তারপরে আমি ওর দুধটা ঢালাঢালি করে চা 2 কাপে, তারপরে ওই যেটুকু চা আর কি জাল হয় চা পাতা দিয়ে সেটা ঢেলে দিই। না সত্যি খুব ভালো, এখন আমার এই দুধটা আমার মানে এই দুধের চা আমার হাতে বেশ ভালোই লাগে। আগে আমি
এক ফোঁটাও খেতে পারতাম না, কারণ আমি না ভালো করে বানাতেই জানতাম না, আমুল দুধের চা আমি পছন্দই করতাম না। এইদিকে দেখো আমার টিফিন খাওয়া হলো, মুড়ি ছিল, আর একটু ওর থেকে ছেলের থেকে চাউমিন আর একটু আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে নিলাম। আর এদিকে দেখো চাও খেয়ে নিলাম। এদিকে আবার আমারও কতগুলো বাসন হয়ে গেল, বাসনগুলো মেজে নিচ্ছে, আর এদিকে সব পরিষ্কার করে মুছে নিচ্ছি। এই যে দেখো, রান্নার পর তো কত কাজ থাকে না, সবারই তো থাকে। তারপরে আমি চান করে পুজো দিই, রান্না টান্না করে একটু টিফিন খাই, ভাত খাই না টিফিন, এমনি ওই কোনো দিন মুড়ি, কোনো দিন চাউমিন, কোনো দিন পাস্তা। তা ওগুলো হলে আমি একটু বেশি কমই খাই, ওগুলো দিয়ে একটু মুড়ি মিশিয়ে খাই। আর এমনি রুটি হলে, গোলা রুটি হলে ওগুলো এমনি শুধু রুটি, গোলা রুটি দিয়ে চা দিয়ে খাই। আর তরকারি হলে, তরকারি থাকলে তরকারিও খাই। এই যে আমাদের বাসনগুলোও ধোয়া হয়ে গেল। এই যে দেখো, টিফিন খেলেও কম বাসন বেরোয় না, সকাল থেকে 3টে মানুষ হলে কি প্রচুর বাসন বেরোয়। এটা সবাই জানো, সবারই ঘরে বেরোয়। আমি আর কি বলবো, সত্যি প্রচণ্ড গরমও পড়েছে। আর আমার এই ঘরটা তো চালের ঘর বলে এত গরম লাগে না, আমি রান্না করতে গিয়ে পুরো ঘেমে যাই, প্রচণ্ড গরম, কারণ ছাদের ঘর না তো। কিন্তু কী করবো বলো, এই যে আবার বাসনগুলো মধ্যে গুছিয়েও রেখে দিলাম। হ্যাঁ, অন্যের ঘর তো আমরা তো ঠিক করতে পারি না, না। যাই হোক, আর 2 বছর থাকবো, ছেলে আর 2 বছর আছে, ইঞ্জিনিয়ার পড়ছে তো, ওর 2 বছর হলে কোর্স শেষ হয়ে যাবে, তারপরে ইচ্ছা আছে বাড়ির দিকে চলে যাব। ওদিকটায় আমার তো উত্তরবঙ্গের লোক, আমি, আমাকে দেখে সবাই বলে, বৌদি তোমার উত্তরবঙ্গের বাড়ি হয়ে তুমি গরমে এখানে আছো কী করতে, তোমাদের ওদিকটায় অনেক ঠান্ডা। আমি কী করবো বলো, আমার বর থাকে এদিকে, আমার ছেলেও এখন পড়াশুনোর জন্য ভর্তি হয়েছে, ছেলের জন্য, নাহলে আমি চলে গেছিলাম মাঝখানে। আবার এসেছি, ছেলে পড়াশোনা করছে, ছেলের 2 বছর হয়ে গেল, এবার 2nd ইয়ার, আর 3rd ইয়ার 4th ইয়ার হয়ে যেতে হয়েই যাবে। তারপরে ও পরীক্ষা ভালো করে দিয়ে যদি ভালো মতো বেরিয়ে যেতে পারে, তাও তো ভালোই বলো। তারপরে এই যে টিফিন টিফিন খেয়ে ঝেড়ে নিচ্ছি, পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে আমি প্রথম সব ফার্নিচার যাই হোক যেটুকু আমার আছে জিনিসপত্র, ওগুলো মুছে নিয়ে তারপরে সব ঘরদুয়ার ঝাড় দিয়ে, এই যে আমার ঘর মোছা হয়ে গেল, চানও হয়ে গেল। কিন্তু জানো, কুয়োতে এক ফোঁটাও জল তুলতে আজকে পারিনি। তার জন্য কি করছি বলো তো, ওই যে দেখো, এগুলো ভাবছি আজকে গুছিয়ে নিব, কিছু জামা কাপড় ভিতরে রেখে নিলাম। আর এই তাকগুলো না বেশ ধুলো হয়ে যায় গো, এখানে ভীষণ ডাস্ট উড়ে, মানে অল্পতে এত ডাস্ট উড়ে কী বলবো তোমাদের। 2 দিন বাদে বাদে এই তাকগুলো পরিষ্কার করতে হয়, সব দিন তো তোমাদের দেখাতে পারি না। কিন্তু জানো তো, এইসব তাক, ওই সব যে যেখানে রাখি, কৌটো রাখি, ওগুলো আমি প্রায় প্রায় মুছে নিই। আর এইসব জায়গাগুলো প্রায় প্রায় ঝেড়ে নিই, এত নোংরা হয় কি বলবো, মানে ধুলোয় ধুলো ভর্তি হয়ে যায়। 2 দিন বাদে বাদে এগুলো তো মানে পরিষ্কার করতে হয়। আর যে মুছে নিচ্ছি, মুছে নিয়ে ভাবলাম এখন পুরো একটা ঘর তো ঝাঁট দেওয়া হয়ে গেল, আবার এইটুকু পরিষ্কার করে পরে এইটুকু ঝাঁট দিয়ে ঘরটা মুছে তারপর চানটা করে নিব ভাবছি। এদিকে এগুলো ভালো করে মুছে নিচ্ছি, কারণ এতই ধুলো হয়। ভাবলাম নাইটিটা দিয়েই মুছে নিই, তার কারণ চান করে তো আবার নাইটিটা কেচেই নিব না, আর এখনই চান করবো, ওই জন্য নাইটিটা দিয়ে মুছে নিলাম। আমার কিন্তু আছে, কাপড় আছে, ন্যাকড়া আছে প্রচণ্ড। সবাই হয়তো ভাবতে পারো যে নাইটি দিয়ে কেন মুছে না, আসলে আছে, কিন্তু আর কাপড় লাগালাম না, আমি নাইটি দিয়ে মুছে নিই, চান পরে করবো এক্ষুনি, কারণ নাইটিটা তো কেচে নেবো। আমি নাইটি যেগুলো পরে থাকি আমার প্রতিদিন আছে, প্রতিদিন কেচে নিই। আমি কখনো খালি জল বুলিয়ে মানে পরিষ্কার করে ধুয়ে রাখি না, আমি একদম সার্ফ দিয়ে প্রত্যেক দিনই নাইটি কেচে নিই। আর এদিকে ওই তাকটাও পুরো করে নিলাম, মানে পরিষ্কার করে নিলাম। এবারে ফিল্টারগুলো ভালো করে মুছে নিচ্ছি, ফিল্টারগুলো খুব ধুলো পড়েছে, জল দিয়ে ভিজে ভিজে টাওয়ালটা, ওই ফিল্টার যেটা দিয়ে ঢাকি ওটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি পরিষ্কার করে। হ্যাঁ, না পরিষ্কার করলেও ওগুলো তো প্রচণ্ড ধুলো হয়ে যায়, ধুলোগুলো পরিষ্কার করতে হয় মাঝে মাঝে। তারপরে এই যে দেখো আমি কি করছি, দেখো দেখাচ্ছি, দাঁড়াও, এটাই বলছি তোমাকে। এই যে দেখো, একদম কুয়োতে তলায় জল চলে গেছে, অনেক চেষ্টা করলাম, কিছুতেই 1 বালতি জলও তুলতে পারলাম না, কারণ জলে তো বালতিটাই ঠেকছে না, কী করে জল উঠবে।
সেই জন্য ঘরে বেসিন থেকে মগ দিয়ে জল নিয়ে, আমার তো বাইরে ওরকম কোনো ব্যবস্থা নেই, তার জন্য এই যে জল নিয়ে বেসিন থেকে মগ দিয়ে দিয়ে ঢাললাম, বড় বালতি না, তা ঢেলে এই দেখো ঘরের মধ্যে কাচা ধোয়া সেরে নিচ্ছি। কি করব, এখন জল উঠাতে পারলাম না, ওই জন্য তো আমার বর কিছুটা কেচে দিয়ে যায় প্রত্যেক দিন সকালবেলা, অল্প স্বল্প সবই কেচে দেয়। আর আমি কী করি, ওই টুকটাক যা থাকে চানের আগে কাচি। এই দেখো বেসিনের পাশেই এটা, আমি এখন এইটার মধ্যে সব কেচে নিলাম। কি করব, জল উঠাতে পারলাম না, এতটাই তলে গেছে যে কী করবো। আর এই যে কাঁচাও হয়ে ধোয়াও হয়ে গেল, এখন যাই ভাবলাম একটু বাইরে মেলে দিয়ে আসি। বাইরে এই দেখো বাইরে মেলে দিচ্ছি, আর কি গরম, বাইরেটাতে যাওয়াই যাচ্ছে না, এত তাপ কি বলবো, মানে বলারই কিছু নয়। এদিকে ছেলেটারও পরীক্ষা, ছেলেটা দুদিন ধরে পরীক্ষা দিচ্ছে, এই কষ্ট করে দুপুরবেলা পরীক্ষা হচ্ছে জানো, 1টা 1:30টার দিকে ও বেরোচ্ছে। আগের দিন তো সকাল সকাল বেরিয়ে গেছিলো, ওর এক বন্ধুর বাড়িতে গিয়ে উঠেছিল, এই আজকে বলছে যাবো না, আজকে ঘরের থেকে বেরোবো, তা একটু দেরি করেই বেরোবে বললো। আর আমি বললাম তাহলে তুই ততক্ষণে বস, আমি একটু চান করে নিই, এদিকে শুকনো জামা কাপড়গুলো তুলে নিলাম, আর এইদিকে তোমার ভেজা জামা কাপড় মেলে দিলাম। এই দেখো কত তলে জল চলে গেছে, আমি বালতিটা ফেলে দেখাচ্ছি, কিছুতেই বালতিটা ছোঁয়াই লাগছে না। এই দেখো, এই দেখতে পাচ্ছ, এই দেখো বালতি দেখতে পাচ্ছ, একদমই ছোঁয়া লাগলো না। কি করব এখন, আমি কি করব, এমনি চান করি। এই যে আমার অল্প স্বল্প জল দিয়ে চান হয়ে গেল, গরমের মধ্যে বলো অল্প স্বল্প জল দিয়ে চান করতে ভালো লাগে, কিন্তু ট্যাঙ্কির জলে বা কি চান করবো, ট্যাঙ্কির জল তো গরম হয়ে থাকে, ওতে তো জলই তুলতে পারলাম না। পরে কি করব, ঘরে বেসিনের মধ্যে আমার জামা কাপড় কেচে নিচ্ছি। দেখো তাহলে বন্ধুরা, এরকম কি কেউ তোমরা করেছো বা কেউ করে এরকম, বলো তো কি কাণ্ড হয়েছে আজকে আমার অঞ্জনা ভৌমিকের, কত কষ্ট। এই যে দেখো এইভাবে পেতে দিয়ে, এই দেখো এইভাবে পেতে দিয়ে তারপরে এই যে এইগুলো ধুয়ে দিচ্ছে আমার জামার মানে নাইটিটা। কি করব, আজকে আমার যেটুকু কাঁচা ধোয়া সব বেসিনের জলেই হলো, এমন করে কাজ হয় বলো তো, এত বড় বালতি বসেও না বেসিনে, আর আমার এই দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হয়, এইভাবেই করছি। আর কি ধুয়ে দিচ্ছি দেখাচ্ছি, দাঁড়া তোমাদের, এই যে দেখো আমি দেখাচ্ছি, যে পুরো বেসিনে জলে ধুলাম আজকে, এই দেখো দেখাচ্ছি, দাঁড়া, আজকে ঠাকুরের বাসনও আমাকে বেসিনে ধুতে হবে মনে হচ্ছে। এই যে দেখো আমার নাইটিটা ধুয়ে দিলাম, কি করব, জল নেই করতে, আর তুলতেও পারবো না, এই জন্য ধুয়ে দিলাম। এইদিকে দেখো ছেলেকে খাওয়াবো বলে এদিকে রেডি করে রেখেছি, ছেলেকেও খাইয়ে দিলাম, ভাতটা চান হলো, পুজো হলো, এদিকে ছেলেকেও খাইয়ে দিলাম। ছেলে এখন এই দেখো পুজো হয়ে গেছে, এবারে ছেলে কলেজে বেরিয়ে যাবে, ওর হলো 1টা 1:30টার থেকে পরীক্ষা মনে হচ্ছে। তাই এই যে ছেলে দেখো মুখের মধ্যে বেঁধে চলে গেল, এই দেখো প্রচণ্ড রোদ, বলছি ছাতা নিয়ে যা, ছাতা নিয়ে যা, ছাতা বলে নেবে না, ছেলে মানুষ না, কি করবো বলো। আর এদিকে আমার চান হয়ে পুজো হয়ে ছেলেকে খাইয়ে দিলাম, ছেলে চলে গেল, এদিকে আমি এই গেঞ্জিটা পরে আর একটু ই মানে কোমরে ওড়না বেঁধে একটু শর্ট ভিডিও বানিয়ে নিলাম। তারপরে এই দেখো আমার বর চলে এসেছে, বর আবার কুয়ো থেকে জল তুলছে, দেখাচ্ছি যে কতটা তলে জল তলিয়ে গেছে জল। আর এদিকে আমার বর জল তুলছে, আর এদিকে আমি, বর এসছে বলে হাত পা ধুতে গেল, জল টল ভরবে, ভরে হাত পা ধুবে, তারপরে আসবে, ততক্ষণে আমি ভাত বেড়ে নিয়েছি। বর আমি এদিকে খেতেও বসে পড়েছি। আমি তো আইটেমটা আগেই দেখিয়ে দিয়েছি, শশা ছিল, শাক ছিল, আর অল্প করে আলু ভাজা ছিল, অল্প করে কালকের তরকারি ছিল, আর মাংস মানে মাংসের ঝোল ছিল, 2 পিস করে মাংস নিয়েছি, আমাদের হয়ে গেছে। ছেলের জন্য 3 4 পিস রেখে দিলাম, ও একটু খেয়েও গেছে, আজকেও খেয়েও বেরোলো, কারণ আজকেও 12:30 নাগাদ বেরিয়ে গেল, ওর হলো দুপুর দিকে পরীক্ষা আছে, 2টো না কটার দিকে, অনেকটা দূর যেতে হয় তো, 1 ঘন্টা 1.5 ঘন্টা রাস্তা, ওই জন্য একটু আগে আগে বেরিয়ে যায়। আর এই যে দেখো এদিকে আমাদের এসি তৈরি করে নিচ্ছে আমার বর, ওই জল নিয়ে রাখি বালতির মধ্যে, তার উপরে বরফ দিয়ে দিই, তার উপরে ওই এই কাপড়গুলো ভালো করে চিপে চিপে ধুয়ে
হাল চুবিয়ে ভালো করে চিপে নিয়ে জানলা মনে মেলে দিই কিছুটা, অল্প স্বল্প ঘর ঠান্ডা হয়, এসির কাজ করে। এসিও বলতে পারো, কুলারও বলতে পারো, এগুলো বিনে পয়সায় এসি আর বিনে পয়সায় কুলার যাকে বলে।